1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দুটো বার্তা ছিল। একটি বার্তা পাকিস্তানি সামরিক জান্তার জন্য, আর একটি বার্তা যেটি বড় বার্তা সেটি বাঙালির জন্য। প্রথম বার্তায় তিনি পাকিস্তানি সামরিক চক্রের জন্য 4টি শর্ত উল্লেখ করেছিলেন। সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিস্ময়কর ব্যাপার হলো, তিনি ভাষণের শুরুতে একটি জায়গায় বলেছিলেন, আমার উপরে বিশ্বাস আছে। উপস্থিত জনতা হাত তুলে সমস্বরে সমর্থন করেছিল এবং জয় বাংলা ধ্বনি দিয়েছিল। মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ভাষণটির মধ্যে ছিল রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দিক নির্দেশনা, এবং সেটাই এই ভাষণটির মূল তাৎপর্য। এই ভাষণটি আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন প্রজন্মের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, এবং সে কারণে এই ভাষণটি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত থাকা দরকার এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।